নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম দাম্পত্য। বলি, চোখের মাথা কি খেয়েছিলে? কেন, কি হলো? আনতে বললাম শাক, আনলে সজনে ডাঁটা। চিবোবে কি? দাঁত আছে? দেখো, জামা কাপড় ছাড়তে দাও। আর এইটুকু এক ফলি লাও? দাম জানো? চেঁচাতে তো জানো, আবার সেই নলি নলি চারা পোনা। তবে কি পাকা পোনা কিনবো? ঝিঙে আনতে বললাম, পটল এনে বসে আছে। বাজার তো করো না। ঝিঙে পটলের দরে তফাৎ কি? কতটুকু? তাতেই। এই বেগুন দুটো কি হবে? ভাজা করো, পোড়াও। হায় হায়, মিলসের কি কোনো জ্ঞান গম্য নেই গো? কি দিয়ে কি রাঁধে কিছু বোঝে না। দেখে এসো নিচের জামাইকে, অত বড় অফিসার, বাজারটি কেমন গুছিয়ে করে। কি মিষ্টি গলায় বলে, এসেছেন, দুটো ভালো মন্দ খেয়ে বাঁচব। এখন পানুবাবু নাচতে আরম্ভ করেন। যাও, সেখানেই যাও, জামাইয়ের বাড়ি মেয়ের আদরে থাকো গে। সুহাসিনী স্কুলে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হতেন। নবম শ্রেণীতে বিয়ে হয়ে যায়। এখনো গৃহকলহে প্রথম। মেয়ে বলে, বিয়ের সময়ে তোমাদের কি ঠিক বুঝি দেখেনি কেউ? জন্ম থেকে দেখে আসছি ঝগড়া। তুই বুঝবি কি? বাবা কি এতই মন্দ? না, যত মন্দ আমি। মেয়ের মুখে আসে, তোমাদের ঝগড়াঝাটি দেখে দাদা ও ছেলে নিয়ে বিশাখাপত্তনমে বসে আছে। ফ্ল্যাট কিনছে ব্যাঙ্গালোরে। মাসান্তে 100 টাকা পাঠায়। বিজয়াতে একটা চিঠি লেখে। মুখে আসে, বলে না। মা, তাহলে চলো না কেন আমার ওখানে? সুহাসিনী বলেন, ঝিঙে বস্ত করি, তুই ভালোবাসিস, খাওয়াই হয় না। মেয়ে গাড়ি নিয়ে আসে, গাড়ি চেপে চলে যায়। কলকাতায় ওর ভারী ব্যস্ত জীবন। মেয়ে দুটোকে আনলি না? ও বাবা, ওর স্কুল, সাঁতার শেখা, ছবি আঁকা শেখা, গান শেখা, সময় কোথায়? মেয়ে কন্যা গৌরবে হাসে। শান্তনু আসে কই? সে একবার জামাই ষষ্ঠীতে, আর বিজয়ার পর। সময় পায় না মা। আমিও দেখো না, রান্নার ক্লাস, উল বোনা শিখছি। বাবার কাছে যায় না। মেয়ের মন আছে। বাবার জন্যে নরম গেঞ্জি, পায়ের কড়ার ওষুধ, বড় বড় প্রাণহরা সন্দেশ আনে। মার জন্যে শাড়ি, গোপাল জর্দা, মাথার তেল আনে। মা বাবার ডান হাত লক্ষ্মীর মার জন্যে কাপড়, দাঁত মাঞ্জার বুড়াকু। ওকে অত দিস কেন? ওই তো কাছে থাকে। সুহাসিনী আর কিছু বলেন না। সকালে বাজার আনা থেকে ঝগড়া শুরু হয়। বিকেলে চা করা থেকে ঝগড়া চলে। পানুবাবু তাসের আড্ডায় বেরোন সন্ধ্যে 7টায়, 10টায় ফেরেন। তখন চলে মিনি ঝগড়া, যতক্ষণ না ঘুম আসে। পানুবাবু, প্রাণময়বাবু কেন্দ্রীয় সরকারের অফিসে আপার ডিভিশন কেরানি ছিলেন। 3 কাঠা জমিতে শান্তিনীর বাড়িটি করেছিলেন। বাকি 11 কাঠা জমি বেচে। বড় আশা ছিল সুদীপ্ত থাকবে, রীতা আসবে যাবে। তাই অবসর নিয়ে যে টাকা পান তাতে দোতলায় ঘরও তোলেন। আধুনিকা পুত্রবধূ, ঘরের সঙ্গে বাথরুম। বড় বাড়ি নয়, 4খানি ঘর। কিন্তু সুহাসিনীর প্রাত্যহিক ঝগড়া পর্বে বাড়িটা একটা প্রত্যহ প্রসঙ্গ।
লক্ষ্মীর মা থাকে বটে, কিন্তু সেই জন্য তো বাড়ি করেনি। কত আশা ছেলে থাকবে। ছেলে থাকলো, কাজ যেখানে সেখানেই তো যাবে। মিনসে এমন বাড়ি করেছে যে দুটো ঘর ভাড়া দেবার উপায় রাখেনি। এখন ওপর নিচে করে সব সাপ রাখতে পারি? প্রতিবেশিনী বলেন, কাকে বলেন ও দিদি? তিনি তো তাসের আড্ডায়। কপালকে বলি, ও দিদি, বাড়ি বড় করলে যে টাকা তো জলে দিতে। না দিদি, একটা সম্পদ। তার ৭২, আমার ৬৫। আমাদের দুটো ঘরেই চলে যেত। পোলায় আশীর্বাদ করব, বাড়ি সকলেরই আছে, কিন্তু এমন সুন্দর বাড়ি আর নাই। বেচলেই ৩-৪ লাখ টাকা দাম ওঠে। ভালো বললেন দিদি। রীতাও তো বলে, এ বাড়ি বেচলে মা বাবা কলকাতাতে ফ্ল্যাট লইয়া থাকতে পারে। ও টাকার ফ্ল্যাট হয় না গো দিদি। আর ফ্ল্যাট বাড়ি ভাবলে আমার হাঁপ লাগে। আমাদের সন্তোষপুর মন্দ কিসে? টু বলতে কলকাতা। বাড়ির মধ্যে ঘুরি ফিরি, দেহটা চলে, মনটা ভালো থাকে। অথচ পানুবাবু ঘরে আসতে সুহাসিনী বলতে থাকেন, বাড়ি করার সময় আশা কত, থাকলে ছেলে বউ, এখন দারোয়ানি করো। অশান্তি, কেচাকেচি থাকতে পারে? অশান্তি কি আমি করি? না, কপালে করে। সুহাসিনী লুঙ্গি গামছা নেন, সযত্নে রুটি তরকারি বেড়ে দেন। সকালের মহানিন্দিত পটলগুলো ডালনায় রূপান্তরিত। ডাল বেটে বড়া দিয়ে লাউয়ের তরকারি। মাছটা ওরা দিনেই খান, ভাজা থাকে পরদিন সকালের জন্যে। পানুবাবু বলেন, না, আমি যে বাজার করি তা দিয়েও এমন অমৃত রাঁধা যায়, এ তুমিই পারো। থাক, বৌমা থাকলেও না, তোমাকে চিনলেও না। সুহাসিনী এখন আসতে বলেন। সে তো পরের মেয়ে। থাকলো ৭ দিন, তারপর বাপের বাড়ি। খোকাই তো থাকলো না, চাকরি বদল করে সেই। কেমন দেশ, কি খায়, রীতারা দেখে এসেছে। খোকা অত বড় কোম্পানিতে ২ নম্বর অফিসার। বড় বাড়ি, মস্ত বাগান, লোকজন অনেক। বৌমা গাড়ি চালায়, খায় দায় ভালোই। হ্যাঁ, ভালো থাকলেই। সকলকে যেতে বলে, আমাদের বলে না। বৌমার বাপের বাড়ি, রীতারা, এমনকি পাড়ার প্রিয়ব্রতও ঘুরে এলো। যাক, মানুষ তো করে দিয়েছিলে। ছেলের নাম দিলাম কল্যাণব্রত। রীতা বলে, ছেলের নাম দিয়েছে দীপক, ডাকে সানি বলে। বৌমাও এখন সুজাতা নয়, বেবি। যাকগে, ভেবে লাভ কি? লক্ষ্মীর মা ৫ বাড়ি কাজ করে, এখানে দুবেলা খায় থাকে। ও দূরে বসে সুহাসিনীর জন্য সুপুরি কুচোতে কুচোতে মনে মনে বলে, খেনে তুষ্টু খেনে রুষ্টু, রুষ্টু তুষ্টু খেনে খেনে। সকালে সুহাসিনীর চিল চিৎকার শোনা যায়। চায়ের দাগ লুঙ্গি থেকে ওঠে। মিন্সের ৭২ পোনা ঘরে তাস খেলতে যাচ্ছে দিব্যি খটখটিয়ে। বাজারে যাচ্ছে দিব্যি শক্ত পায়ে হেঁটে। বাড়িতেই। থাক, আমি কেচে নেব। কবে নিয়েছ কেচে? ও মিনসে, দিয়ে ১০ দিন না যেতে কাপড় কাচা ধরিয়েছ না? পাপ করেছি। আপিসে যেতে কার কাচা কাপড় পরে কেচেছি, ইস্ত্রি করিয়েছি, আর কত পারি। আহ, চুপ করো। কাগজ নিয়ে বসলে কেন? কাগজ পড়ব না? বাড়ির পুজো মনে নেই? লক্ষ্মীর মাকে দাও। না, তুমিই যাবে। পানুবাবু ছাতা মাথায় পুজোর ফল ফুল আনবার স্বতন্ত্র থলি নিয়ে বেরোন।
সুহাসিনী আধ ঘন্টা বাদে চেঁচাতে থাকেন, ও মিনসে, এই পোকা ধরা শশা ঠাকুরকে দেব? কলা কি এর চেয়ে ছোট ছিল না? বেলপাতাগুলো মরকুটে। বাপরে বাপ, তুমি আমায় মারবে। পই পই করে বললাম, পাশের 2 কাঠা রাখো, ফুল গাছ বেল গাছ লাগাবো, দুব্বো হবে। শুনেছিলে? সব সময়ে পানুবাবু কাগজ নিয়ে ওপরে চলে যান। এটা রাগের আচরণ। হায় হায় গো, চা নিয়ে আবার ওপরে যায়। এরকমই চলতে থাকে। এর মধ্যে কান্না করেন সুহাসিনী। স্বামীকে দেন কবিরাজি ওষুধ, ঠাকুরের বাসন মাজেন, লক্ষ্মীর মাকে ছুতে দেন না স্বামীর কাপড়। পাড়াপড়শি বলে, ওহ, বুড়ো বুড়ির একটা না সরলে যন্ত্রণা বন্ধ হবে না। এত যে চেঁচায়, গলা ব্যথা করে না? বুড়োও চেঁচায়, দুজনেই সমান। অথচ সুহাসিনী যখন পাড়ায় বেরোন তখন অন্য মানুষ, চমৎকার হাসি খুশি, চমৎকার কথা। প্রতিবেশিনী বলেন, দিদির চোখে জগৎ ভালো, শুধু রীতার বাপ মন্দ নাকি? চিরকালে চলছে দিদি, মাঝে মধ্যে সইরা যান কলকাতা। শুধু কি কলকাতা? তা দেখুন দিদি, সোদপুরে ভাই আছে, মধ্যমগ্রামে দেওর আছে, ননদের শ্বশুরবাড়ি দমদমে। যাবার জায়গার অভাব, যায়েন না কেন? আমি অবাইগা, খুনকুলে কেউ নাই যে যাইয়া জোড়ায়। শ্বশুরের ভাত রাঁধছি, তিনি কাজ ছাড়ি গেছে। মনুর বাপের ভাত রাঁধছি, সে স্কুলে গেছে। অহন দেখেন বিধবা হইয়া মুক্তি নাই। মনু চাকইরা, বউ চাকইরা, দুজনের ভাত বুনি, পোলা সামলায়। ওই যে টিভি কিনছে, আমারে ঘুষ দিচ্ছে। না না, তবু তো কাছে আছে। সে কপাল করে এসেছি। মিনসে রেডিও শুনলে মাথা ধরে, টিভি দেখলে চোখের ছানি নাকি বাড়বে। বিয়ের পর একটা সিনেমা নিয়ে যেত না, যখন দিন ছিল তখনই দেখিনি। এখন আর। সুহাসিনী ওঠেন। বাড়িতে ঢুকতে ঢুকতে না ঢুকতে অন্য মূর্তি, অন্য গলা। অমন পাঞ্জাবিটা খোঁচা লাগালে কোথায়? ভেবেছ আমি রিপু করব? পারবো না আমি। দর্জির দোকানে ফেলে দাও, সারিয়ে নাও। বুড়ো বয়সে কি অত্যাচার মা! হয় জামা ছেড়ে নয় দাগ ফেলে। মিনসে আমার গতর খুব সস্তা দেখেছ। দাও আমার পাঞ্জাবিটা, আমিই করব। রেগে স্বাবলম্বী হতে যান পানুবাবু। আর ওষুধ খুঁজতে গিয়ে যেদিন লক্ষ্মীর ছবিটা অসাবধানে ফেলে দেন, সেদিন সুহাসিনী রাগে দুঃখে রণচণ্ডী হয়ে যান। ভরা বিশুদ্ধবারে পুজোর ছবিটি ভেঙে গেলে কার মন ঠিক থাকে? কিন্তু তা বলে সুহাসিনী নিজের রাগের মাত্রা ছাড়িয়ে ওরকম হয়ে যাবেন? পুজোর বাসন কোসন আঁচড়ে ফেলবেন? তাও তো কেউ ভাবেনি। সুহাসিনী এটাও ভাবেনি। পানুবাবু না খেয়ে দিয়ে ওপরের ঘরে শুয়ে থাকবেন। শেষে লক্ষ্মীর মা বিরস মুখে বলল, টাকা দাও, ছবি নিয়ে আসি। ঝগড়া কলয়ে মা ঘর থেকে যান। সুহাসিনী বলল, ঠাকুরমশাইকে একবার ডেকে আনবি? প্রায়শ্চিত্ত করে তবে পুজো করতে হবে। আনছি সব, রাঁধবে তো? তোকে ভাবতে হবে না, বুড়ো মানুষ, তোমারও বয়স হয়েছে। অমন করলে ব্লাড প্রেশার নাকি যেন। পানুবাবু গম্ভীর মুখে নেমে আসেন। স্নান করেন, খান, উঠে যান ওপরে। লক্ষ্মীর মাকে বলেন, আমার জন্য চা করতে হবে না, দোকানে খাবো। এমন একটা চুলোচুলির পর সুহাসিনীও গুম মেরে যান।
কথা নেই, বাক্য নেই। হাট বাজার এনে নামিয়ে দিচ্ছেন, উনি রেঁধে বেড়ে থালা এগিয়ে দিচ্ছেন। এ কি? সবচেয়ে বড় কথা, চেঁচামেচি করা প্রেরণা পাচ্ছেন না সুহাসিনী। বুক হাঁফসে উঠছে। কত কথা মনে হচ্ছে। এ কথাটা প্রতিবেশিনী ঠাকুরমশাই সবাই বলছেন। পানুবাবুর হাত লেগে পচা সুতলি ছিঁড়ে ঠাকুরের ছবি পড়ে যাওয়াটা দুর্ঘটনা, তাতে মনে ঘা লাগতে পারে, কিন্তু পাপটি করেছেন সুহাসিনী। ঠাকুরের বাসন, ফল ফুল রাগের বশে কেউ ফেলে দেয়? এ যে চণ্ডালী ক্রোধ যাকে বলে। সুহাসিনী নীরস গলায় বলেছিলেন, প্রায়শ্চিত্ত করুন। ঘরের পুজো, বাড়ির পুজো, এই প্রথম সুহাসিনী চিরকালের নাকছবি খুলে স্বর্ণ দান করলেন। বিয়ের উপহার রূপোর চাবির গোছার একটি চাবি দিয়ে রৌপ্য দান করলেন। প্রতিবেশিনীর মুখে বাক্যি হরিয়ে গেল। লক্ষ্মীর মা বলল, মূল্য ধরে দিলেই হতো। পাপের নয়, রাগের প্রায়শ্চিত্ত। তা দেখলেন পানুবাবু? অভিমান, অভিমান। শেষে রবিবার সুহাসিনী যেচেই বললেন, কলকাতা ঘুরে আসি, লক্ষ্মীর মা রেঁধে বেড়ে দেবে। তাই ভালো, এসো। ও, এসো। যাচ্ছি বলে ভারী নিশ্চিন্ত হলে তো। পানুবাবু চুপ। সুহাসিনী লক্ষ্মীর মাকে বললেন, যেমন খান তেমন রেঁধে দেবে। সকালে ইসবগুল, দুবেলা কবিরাজি ওষুধ, বাজার থেকে এসে চা মুড়ি থেতো খান। সব দেবো গো মা। ঘরদোর পরিষ্কার রেখো। মনুর মাকে বলে গেলাম ঠাকুরকে সন্ধে দেবে, বাতাসা জল দেবে। কদিনের জন্য যাচ্ছ? এখন তো ফিরবো না। বাবু একা। শরীর খারাপ হলে বলবে মনুর মাকে। মনু রোজ যাদবপুরে আসে, কষ্ট করে একডেলিয়াতে খবর দেবে। সুহাসিনী 50টি টাকা নিলেন। খালি হাতে কি যাওয়া যায়? ব্যাগের বহর দেখে পানুবাবু বললেন, ভালো রে ভালো, এ যে অনেক দিনের যাত্রা গো লক্ষ্মীর মা। সুহাসিনী ভাবলেন, দেখো যাচ্ছি, তাতে কোনো বিকার নেই। ঠিক আছে, আমি বা এমন আঠা জুড়ে পড়ে থাকি কেন? সংসারের নাম। রীতা মাকে পেয়ে খুব খুশি। এই তো চলে এলেই আসা যায়, সব সময় ঝগড়া করে থাকবেই বা কেন? ওগুলো কি? আম আর সন্দেশ। নান্নিমুন্নি তো আম ছোঁই না, তাজা ম্যাঙ্গো মাজা ম্যাঙ্গো খায়। অবশ্য ও খাবে। তুই? ডায়েট করছি মা। আমাদের সপ্তসরাতে এবার 25শে বৈশাখ। আমি চিত্রাঙ্গদা হচ্ছি। এসেছে যখন ছেড়ে দেব না সহজে। নাচতে শিখেছি অনেক দিন, দেখো কেমন নাচি, অবাক হয়ে যাবে। নাতনিরা স্কুল থেকে ফিরে সাঁতার শিখতে যাবার মুখে পড়ল, হাই দিম্মা। ঘরও ইংরেজি বলে, সব সময় ইংরেজি। শান্তনু খুব খুশির ভাব দেখালে। এসে গেছেন যখন 1টি মাস থাকুন। আমি আর রীতা 7 দিন কাশ্মীর ঘুরে আসি। মেয়েরা? আপনিই তো থাকবেন। যাকগে, এখনো ঠিক হয়নি কিছু, তবে এসেছেন থাকুন। থাকবো বলেই তো এসেছি। রীতা বলল, ফেরার জন্যে ক্ষেপে ওঠো না। এবার তোমাকে মেজো মামা, বড় মাসি, পিসি সকলেই বাড়ি নিয়ে যাব। খুব খাবে, খুব ঘুমোবে, খুব বেড়াবে। আর আমার জন্যে মোচা ঘন্ট, বড়ির ঝোল এক এক দিন এক এক রকম রাঁধবেন। নিশ্চয়ই রাঁধব। রীতা আবদেরে গলায় বলল, মা কাউকে বকো না কিন্তু। কাজের লোকজনের মেজাজ তো জানো না। নাইলন চটি পরা ছি এবং প্যান্ট ও রঙিন গেঞ্জি পরা রাঁধুনিকে দেখে সুহাসিনী সমীহ হলো। হ্যাঁ রে, এদের মাইনে কত? একজনে 150, একজনে 300। এত?
তাও বাড়াতে হবে, লোকজন রাখা, এ যে রাইসুও খরচ, নইলে লোক মেলে না। শান্তনু কত টাকা পায় কে জানে। দুটো মেয়ে, বিয়ে দিবি, ছাড়াও তো সব। রীতা ভাবতে দেবে না কিছু সুহাসিনীকে। প্রাণময় ও সুহাসিনীর মেয়ে হয়ে সুন্দর মুখের জন্যে ওর সঙ্গে বক্সওয়ালা শান্তনুর বিয়ে হয়ে যায়। শান্তনু কিছু চায়নি, তবু প্রাণময় যথাসাধ্য খরচ করেছিলেন। ও নিজে মাছে তেলে সুখে আছে এবং ওর বাবা মা ক্রমে গরিব হয়ে গেছেন বলে ওর মনে কোথাও কষ্ট থাকে। বাবা সংসার চালান ৮০০ টাকায়। রীতার মেয়েদের স্কুল, সাঁতার, ছবি, গান, গৃহশিক্ষিকা মিলে মাসে ১৫০০। শান্তনু কি সব ব্যবসা করছে বেনামে। ওদের বাজার খরচই মাসে ১,২০০। মাকে দেখলে মনে লাগে বই কি। মার ভালো লাগবে বলে সিনেমায় গেল রীতা। সোদপুরে মামার বাড়িতে গেল মাকে ঢাকায় পড়িয়ে। দেখুক ওরা সুহাসিনী কত সুখে আছেন। মধ্যমগ্রামে কাকি বলল, ভাগ্যে দিদি এসেছিল, তাতে রীতার দর্শন পেলাম। তোমরাই বা কত যাও? কখন যায় বল? তোতা তো কোচবিহারে। পল্টু কোথায়? সুহাসিনী বললেন, কাশীপুরে কাজ করে না? পল্টু, রনু ২ ভাই ওখানে। মিলির বিয়ে যেন? সুহাসিনী বলেন, আসানসোলে। ওর বর মারা গেল, মিলি বরের চাকরি পেয়েছে। মা খুব খবর রাখো তো? কাকি বলেন, চিঠিপত্রে যোগ আমরা রাখি, যাওয়া আসা হয় না তেমন। তোর কাকারও তো ৭০ হলো। ভাসুর ঠাকুরের মতো নাকি বাদ যত হাঁপানি তত। তাতেও দেখো রবিবারে আশ্রমে যাওয়া যায়। বারুইপুরে পিসির বাড়ি যাওয়ার দরকার হয় না। কাকি বলেন, সে তো কুণ্ড স্পেশালে তীর্থভ্রমণ করতে গেছে। পারেও বটে, সংসার টানছে বউ, তিনি ঘোরেন তীর্থে। ঠাকুরজামাই সেই জমির দালালি করছেন। তোর পিসি কলকাতায় বাড়ি কিনল গত বছর, খুব রমরমা। কাকির গলায় একটা ঈর্ষার সুর। সুহাসিনী বলেন, তুমিও তো ভালো আছো মনোরমা। ছেলেরা কাছে আছে, বৌমারা আছে, নাতিদের নিয়ে ভালোই আছো। খোকা আসে না? সময় পায় না। রীতা তাড়াতাড়ি বলে, চলো মা, এত দূর এলাম যখন দমদমটা ঘুরে যায়। রীতা ওকে নিয়ে ঘোরে। একদিন কি আশ্চর্য, টেলিফোনে দাদার সঙ্গেও কথা বলিয়ে দেয়। সুহাসিনী অবাক। বিশাখাপত্তনমে বসে খোকা বলছে, মা কেমন আছো? উনি কোনো মতেই বলেন, একবার বাড়ি এসো খোকা, তোমার বাবা তো। খোকা কি বলে বুঝতে পারেন না, কি যেন টু বিজি নেক্সট আর। শান্তনু বলে, ছেড়ে দিন, ফোন ছেড়ে দিয়েছে খোকা। ও, ফোন রেখে দেন সুহাসিনী। খোকা নিজে থেকে বাবার নামও করল না, অথচ ওকে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে। চলো মা, টিভি দেখবে। টিভি দেখতে দেখতে মনে হয় এখন লক্ষ্মীর মা আটা মাখছে। সুহাসিনী নেই, তবুও কি রীতার বাবা তাস খেলবেন রাত অবধি? আসার সময় একটা কথাও বললেন না, ওষুধটা খাবেন তো? কি ভাবছো মা? কতদিন হলো এসেছি রে? এই ৬-৭ দিন। না না, রবি থেকে বুধ। শান্তনু বলে, দাঁড়ান তো, আপিসের আর ব্যবসার বন্ধুদের খেতে বলেছি রবিবার। গ্র্যান্ড বেঙ্গলি খানা, ইলিশ, কই, রুই রাঁধতে হবে। সুহাসিনী বলেন, পারবো? নিশ্চয়। রাতে শুয়ে সুহাসিনীর ঘুম আসে না। যখন তখন বলেন বটে, কলকাতা যাব, গিয়ে থাকব, কিন্তু ডানলোপিলোর বিছানা,
10 পদে খাওয়া, নতুন নরম চটি পরে টিভি দেখা, রীতা ও শান্তনুর এমন যত্ন, সব কিছুতেই যেন কুণ্ঠিত লাগে। রীতার বাথরুমে সাবান, শ্যাম্পু, বাথ সল্ট, পাউডার, তোয়ালে স্নান করতে ভয় করে। নান্নি-মুন্নিকে, রীতাকে, শান্তনুকে টিভি বিজ্ঞাপনের অলিক মানুষ মনে হয়। আর টাকা, বাজার মানে 70-80-100। ওরা কি জানে রীতার বাবা মাছ পেলে দুটো বেশি ভাত খান? তিনি 300 আনার বেশি কিনতে পারেন না। রীতা ঝি রাঁধুনি ঠিকই লোক, যেমন কাপড় পরে যে দামের, তা সুহাসিনী। রবিবার অবধি থাকতেই হয়। শান্তনু বড় মুখ করে লোকজন ডেকেছে। রবিবার এসে পড়ে। তেল ভাসিয়ে সর্ষে ইলিশ, রুই মাছের কাঁচা লঙ্কার ঝাল, রুই মাছের দই কোরমা, সগর্বে সযত্নে রাঁধেন সুহাসিনী। পান না করেন না, উপকরণ পেলে অন্নপূর্ণার মতো রাঁধতে পারেন। শান্তনু রীতাকে বলে, দেখে না ভালো করে, বেশি রান্না তো জানোই না। জানেন মা, রান্না শিখতে ক্লাসে যা রীতা। রান্না শিখতে? সুহাসিনী সস্নেহে বলেন, নতুন নতুন রান্না শেখা তো ভালো। আগে ও 1 কাপ চা করলেই ওর বাবা ধন্য হয়ে যেত। কোনোদিন করেনি। রীতা বলে, সত্যি কথাটা বলো, মা না রাঁধলে নাকি বাবার খাওয়া হয় না? তাইতে সুহাসিনী অল্প হাসেন। আমার হলো চিরকেলে অভ্যেসে। গ্র্যান্ড বেঙ্গলি খাবারের উচ্ছ্বসিত প্রশংসা হয়। খাওয়ার টেবিলে ব্যবসার ডিল হয় একটি। ফলে সবাই চলে গেলে শান্তনু বলে, এখন থেকে মাকে এখানে নিয়ে এসো মাঝে মাঝে। উনি আমার পক্ষে ভীষণ লাকি, ভাবতে পারবে না। রীতা হেসে গড়িয়ে পড়ে। মাকে ধারণ করো। শান্তনু বলে, করাই উচিত। মা রত্ন, বুঝলে? এই ডিলটা 1 বছর ঝুলেছিল। কত পাবে? দেখাই যাক। বলবো কেন? শান্তনু জীবনে এত নিরাপত্তা, তবু আরও নিরাপত্তার জন্য আঙুলে নবরত্ন, গলায় গোমেদ, রীতার আঙুলেও কি সব পাথর। সুহাসিনী বলেন, আমাকে আবার কি দেবে? তোমরা ভালো থাকো, সুখে থাকো। মন বলে, লক্ষ্মীর বাসন ফেললে পাপ হয়। এসব বাজে কথা। তাহলে আমাকে শান্তনু পয়া বলছে কেন? মুখ বলেন, ও কাজ তোমার হতোই, আমি নিমিত্ত মাত্র। না না, কাল আপনাকে নিয়ে সন্ধ্যায় দোকানে বেরোবো। আপনার দরকার একটা টিভি। ওই সন্তোষপুরে নির্বাসনে পড়ে থাকা। এমনভাবে বলে যেন আন্দামান নিকোবরে কোনো বিচ্ছিন্ন দ্বীপে পড়ে আছেন ওরা, যেন সন্তোষপুরে মানুষ থাকে না। অথচ বিয়ের সময়ে শান্তনু থাকতো শখের বাজারে, রীতা সন্তোষপুরে। আমরাও এই ফ্ল্যাট বেচে দেবো। ক্যামাক স্ট্রিটে একটা বড় ফ্ল্যাট দেখেছি। বেশ তো। সুহাসিনী ভেবে পান না সে ফ্ল্যাট আরও কত বড় হবে। এ বাড়িতে তো অনেক জায়গা। পরদিন শান্তনু বেরিয়ে গেলে সুহাসিনী রীতাকে বলেন, আবার আসবো মা, আজ আমি চাই। সে কি, ওকে তো বলনি? সুহাসিনী আসতে বলেন, কুস্বপ্ন একটা দেখলাম। ও কাজে যাচ্ছে, সে সময় বলতে আছে। কুস্বপ্ন? এই আর কি। কি স্বপ্ন? কুস্বপ্ন ভাঙতে নেই মা। না ভাঙলে ফলে না, ভাঙলে ফলে। নেপাট মিছে কথা বলে যান সুহাসিনী। কিন্তু আমি তো আজ তোমাকে। শোনো কথা, রিকশায় বালিগঞ্জ স্টেশন, আর যাদবপুরে তো নামবো। রীতা শোরগোল তুলে মাকে খাওয়ায়। মস্ত বড় বাক্সে সন্দেশ আনায় বাবার জন্যে, গোলাপ জাম, আম। রাঁধুনিকে বলে, মাকে সন্তোষপুরে পৌঁছে দিয়েছ। সুহাসিনী বলেন, ও যখন সঙ্গে যাচ্ছে তখন আর ভাবনা কি? এই লুঙ্গি জোড়া বাবার, এ চটি জোড়াও।
তুমি আর বাবা এই তেলটা মেখো। তুই তো যাসই, নিয়ে যাস। না না, নাও। স্বপ্ন দেখেছ, আটকাবো না। মিসেস যোশী বলেন। স্বপ্নের ব্যাপারটা সব গুছিয়ে সাজিয়ে নিয়ে সুহাসিনী বলেন, তোর লোকজনকে আমার নাম করে 5টা করে টাকা দিস, আমি তোকে দিয়ে দেব। আমাকে দেবে কেন? না না, ও টাকা আমাকে দিতে হয়। অবশেষে ট্রেনে বসে সুহাসিনী হাঁপ ছাড়েন। দুর্গা দুর্গা, বাড়ি ফিরতে পারলে। বাড়িতে আর বসার না রীতার রাঁধুনিকে। বলেন, চলে যাও বাবা, ট্রেন পেয়ে যাবে। লক্ষ্মীর মা আতিপাতি ব্যাগ নেয়। সুহাসিনী ধীরে আসতে পা ধোয়। প্রাণময় বলেন, এত তাড়াতাড়ি? সুহাসিনী বলেন, আরও থাকলে মিসের ভালো হতো মনে হচ্ছে। ভালোই ছিলে তাহলে। লক্ষ্মীর মা বলে, কোথায়? যা ভালোবাসে তাই রাঁধতেছি। কিচ্ছু মুখে দেয়নি, তাস খেলতে যায়নি, শুধু পথ দেখতেছে। তুমি না থাকলে মা, সব অন্ধকার। পানুবাবু বলেন, বকো না লক্ষ্মীর মা, ভালো থেকেছি, ভালো খেয়েছি, খুব ভালো ছিলাম। সে তো চেহারাতেই জানা যাচ্ছে। বলি, এমন ময়লা জামা মিনসের কি ঘেন্না পিত্তিও নেই? ছাড়াই ছাড়া সব। সাবান কাচবো কাল। আরে কি, যা ভেবেছি তাই। ঘড়িতে দম পড়েনি নিশ্চয়। ওই গলার বাদ্যি শুনলে ঘড়ি আপনা হতে চলবে। ও না, ও কথা বলো না। সুহাসিনী আম বের করেন, সন্দেশের বাক্স, নতুন লুঙ্গি, নতুন চটি বের করে বলেন, পড়ো সব, ভদ্রস্থ হও। ভালো যা ছিলে তা তো দেখছি। বেড়ালটা রোগা হয়ে গেছে গা। মাছ কি আসতো যে খাবে? সুহাসিনী বটি পেতে আম কাটতে বসে ধারালো গলায় বলেন, আসবে কাল থেকে, সে নলি নলি রুইয়ের চারা। পানুবাবু সুহাসিনী চোখে চোখে তাকান। তার মুখে মৃদু হাসি। সেই কুটতে রানতে খেতেই তো এলে। সুহাসিনী বলেন, বেশ করেছি, নিজের জায়গা থাকতে মেয়ের ঘরে। পানুবাবু টাইম পিসে দম দেন। ঘড়িটা চলতে থাকে। সুহাসিনী মন বলে, কি শান্তি। মুখে বলে, না, ঘড়িটা ভেঙে ফেলো না যেন। তোমার অসাধ্য কাজ নেই। এতদিন নেই, একটা চিঠিও তো লিখেছিলাম, পোস্ট করিনি। দাও, কি দেবে দাও, আজ বিকেলেই বাজার করি। হঠাৎ তুমি এলে দিন একটা, দুজনের দিকে চেয়ে থাকেন। সুহাসিনীর ঠোঁট কাঁপে, চোখে জল। সুহাসিনী অনেক কাল বাদে মধুর হাসেন। বলেন, কদিন গেছি, চিঠিও লিখেছিলে? আর থাকলে নিজেই যেতাম। থাক, আর তো যাচ্ছি না। পরদিন অবধি তর্স হয় না। সন্ধে নাগাদই শোনা যায়, বাটা বলে চারাপোনা গছিয়ে দিল, তাই নিয়ে এলো পয়সা দিয়ে। চোখ কি নেই? শান্তিনীর বাড়িতে শান্তি ফিরে আসে। নমস্কার। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।